হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের বিষয় হলো ফেসবুকে যখন আমরা ভিডিও দেখি তখন আমাদের ভিডিওগুলো অটো প্লে হতে থাকে। আর যদি অটো প্লে হয় তাহলে ডেফিনেটলি সেই ক্ষেত্রে আমাদের এমবিটা খরচ হচ্ছে, অর্থাৎ মোবাইল জিবি ডাটা খরচ হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে অটো প্লেটা বন্ধ করতে পারি সেটাই হলো আজকের বিষয়। সো ভিউয়ার্স, লেটস গেট স্টার্টেড। চলুন আমরা ফেসবুক প্রোফাইল ওপেন করে নিচ্ছি। আমরা একটা প্রোফাইলে চলে আসলাম। আমরা এটা প্রোফাইল থেকেও করতে পারি, আবার আমরা ইন্ডিভিজুয়ালি পেজ থেকেও করতে পারি। পেজ থেকে করলে প্রতিটা পেজে গিয়ে এই অপশানটা, এই সেটিংসটা আমাদের অন করে নিতে হবে। সুতরাং আমরা এখন প্রোফাইল থেকে করে দেখাচ্ছি। তো প্রোফাইলে আসার পরে এখানে উপরে দেখেন একটা সেটিংস আছে। আমরা এই সেটিংসে ক্লিক করে দেবো, অথবা নিচেও আমরা সেটিংস পাবো। এখান থেকে নিচ থেকেও আমরা যেতে পারি, বাট আমরা উপরের সেটিংস থেকে আমরা এখানে ইন করছি। এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে মিডিয়া, এই মিডিয়াতে একটা ক্লিক করে দেব। মিডিয়াতে ক্লিক করার পরে অটো প্লের এখানে বেশ কিছু অপশান আছে। অটো প্লেতে এখানে দেখা যাচ্ছে একটা, দুইটা, তিনটা অপশান আছে। সুতরাং এখানে সবার নিচে যেটা অপশান আছে, নেভার অটো প্লে ভিডিওস, এটা যদি আমরা ক্লিক করে রাখি তাহলে আমরা যখন ফেসবুক ফিডে স্ক্রলিং করব তখন প্রচুর ভিডিও আমাদের সামনে চলে আসে, সেই ভিডিওগুলো আর অটো প্লে হবে না। আর এটা আমরা যদি আনক্লিক করে রাখি তাহলে সেই ভিডিওগুলো অটো প্লে হতে থাকবে এবং আমাদের কিন্তু আপনার এমবি খরচ হবে, অর্থাৎ ডাটা খরচ হবে। সুতরাং আমরা যদি আমাদের ফেসবুকের ডাটা, যদি আমাদের এমবি এবং ডাটা যদি সেভ করতে চাই ফেসবুক ইউজের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমাদেরকে নেভার অটো প্লে ভিডিও এটাকে সিলেক্ট করে রাখতে হবে। সুতরাং আমরা দেখি এটা কিভাবে কাজ করে। আমরা চলে যাচ্ছি ফেসবুক ফিডে। ফেসবুক ফিডে আমরা যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখেন এখানে আর ভিডিওগুলো কিন্তু অটো প্লে হচ্ছে না। আমাদেরকে যদি প্লে করতে হয় তাহলে ডেফিনেটলি এখানে ম্যানুয়ালি ক্লিক করে আমাদের ভিডিওটা প্লে করতে হবে, আদারওয়াইজ সে ভিডিও প্লে হবে না। সুতরাং আমরা এভাবে ডেফিনেটলি আমাদের প্রচুর ডাটা আমরা সেভ করতে পারি। থ্যাঙ্কস। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস ও ফলো করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।